হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। আর এই টিউটোরিয়ালটি মাইক্রোসফট এক্সেল 2003 এর উপর। মাইক্রোসফট এক্সেল 2003 তে ইতিমধ্যে আমরা 3-4টা টিউটোরিয়াল দেখিয়েছি। তো সেগুলো ছিল আমাদের ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, তারপর গোল্ড শিক এগুলোর উপর। তো আজকের আমি আপনাদের দেখাবো যে আমরা শর্ট দেখেছি, ফিল্টার দেখেছি, আজকের দেখাবো ফ্রম এবং সাবটোটাল। তো আপনি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে নেম, এক একজনের নেম আছে, এজ আছে, জেন্ডার আছে, পজিশন আছে, ইনকাম আছে, এই জিনিসটাকে আপনি ফ্রম আকারে যদি দেখতে চান তাহলে আপনি কি করবেন? তো খুবই সিম্পল, আপনি ডাটা যাবেন, ডাটা থেকে আপনি ফ্রমে যাবেন। ফ্রমে গেলেই আপনি দেখতে পাবেন এখানে যে নেম, এজ, জেন্ডার, পজিশন এবং ইনকাম, এটা ফ্রম আকারে দেখা যাচ্ছে। এবং আপনি এখান থেকে যদি দেখেন এক নম্বরে আজাদ আছে, তাই এই জায়গাও এক নম্বরে আজাদ আছে। যদি আপনি ফাইন্ড নেক্সটে যান তাহলে আবজারেরটা দেখতে পাবেন। এভাবে জাস্ট আপনি ফ্রম আকারে দেখতে পাবেন এবং আপনি এভাবে প্রত্যেকেরটাই দেখতে পাবেন। যদি আপনি নতুন একটা এন্ট্রি করতে চান তাহলে আপনি নিউতে ক্লিক করবেন, সেটাও এন্ট্রি হয়ে যাবে। দেখেন ব্ল্যাঙ্ক আছে, মনে করেন আমি এখানে জাস্ট জায়গা আমার নামটাই আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখান থেকে আপনি যদি ক্রাইটেরিয়ার ঘরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমরা যেটা নতুন এন্ট্রি করেছি সেটা কিন্তু আমাদের নিচে যোগ হয়ে গিয়েছে। সো এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে আপনি একটা নতুন এন্ট্রি করতে পারবেন। এবং যদি চান যে না আপনি কোনোটাকে বাদ দিবেন তাহলে আপনি বাদও দিতে পারেন। আপনি মনে করেন এটাকে আবার বাদ দিতে চাচ্ছেন তাহলে এখান থেকে সেটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করেন, দেখেন সেটা চলেও যাবে। এভাবে আপনি একটা এন্ট্রিও করতে পারবেন এবং একটা এন্ট্রিকে বাদও দিতে পারবেন এবং ফাইন্ড নেক্সট সবকিছুই আপনি দেখতে পাবেন ফ্রম আকারে। তো এটাই হচ্ছে গিয়ে ফ্রম। এখন আমি আপনাদের দেখাবো সাবটোটাল। অর্থাৎ সাবটোটাল জিনিসটা কি? সাবটোটাল হচ্ছে গিয়ে কোন যোগের অংশ বিশেষের যোগফল, অর্থাৎ কোনো কিছুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যে যোগফল তাকেই বলা হয় সাবটোটাল। এখন সাবটোটাল সাধারণত কিসের উপর হয়? যে কোনো সংখ্যার উপর, কারণ টোটাল কাউন্ট করতে গেলে তো সংখ্যা ভিত্তিক ছাড়া কখনো কাউন্ট হয় না। এখন এর ভিতরে দেখেন আপনি এজ আছে এবং না ইনকাম আছে, যেটা সংখ্যা ভিত্তিক। এই দুটোর উপরে আপনি সাবটোটাল করতে পারবেন। তো এখন আমরা ইনকামের উপর যদি সাবটোটাল করতে চাই, ইনকামের উপর কাদের সাবটোটাল করব সেটাও আমাদের নির্ধারণ করতে হবে। আমরা চাইলে নেমের উপর করতে পারবো, আমরা চাইলে মেলের উপরে করতে পারবো, আমরা চাইলে পজিশনের উপর। তো এখন আমরা যদি দেখি যে পজিশনের থেকে আমরা সাবটোটাল করতে চাই, যেমন হচ্ছে গিয়ে যারা ইঞ্জিনিয়ার তাদের যোগফলটা আছে এবং যারা অফিসার তাদের যোগফল এবং যারা টিচার তাদের যোগফল। অর্থাৎ আপনার যারা ইঞ্জিনিয়ার তাদের টোটাল ইনকাম কত, হাউসওয়াইফদের টোটাল ইনকাম কত, অফিসারদের টোটাল ইনকাম কত, এভাবে আপনি সম্পূর্ণ আলাদা ভিত্তিক যোগ করতে চাচ্ছেন, এটাকেই বলা হয় সাবটোটাল। যদি আপনি চান যে না জেন্ডারের উপর আপনি করবেন, মেলদের টোটাল ইনকাম কত অথবা ফিমেলদের টোটাল ইনকাম কত, যদি আপনি চান নেমের উপরে যে রেবেকা নামে কয়জন আছে তাদের টোটাল ইনকাম কত, আহমেদ নামে কয়জন আছে তাদের টোটাল ইনকাম কত, এভাবে আপনি চাইলে ভিন্ন ভিন্ন ভাবে করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। তো জাস্ট আমি আপনাদের এক্সাম্পল হিসাবে আমি পজিশনের উপর করে দেখাচ্ছি, কিন্তু আপনি যেটার উপরেই করেন না কেন আগে আপনাকে অ্যাসেন্ডিং করে নিতে হবে। কারণ আপনি ইঞ্জিনিয়ারদের সাবটোটাল যখন করবে, এইখানে একটা ইঞ্জিনিয়ার, এখানে একটা হাউসওয়াইফ, তো আপনার সাবটোটাল করলে এই জায়গা যেটা পাবে এর একটাই করবে। আবার ইঞ্জিনিয়ার দেখেন এই জায়গা একটা আছে, সো এই জায়গার একটা যোগফল করবে, কিন্তু এটা কিন্তু একসাথে যোগ হবে না। এই জন্য আপনাদের অ্যাসেন্ডিং করে সাজিয়ে নিতে হবে, অ্যাসেন্ডিং অথবা ডিএসএন্ডিং। তো আমি এজন্য পজিশন থেকে আমি অ্যাসেন্ডিং বা ডিএসেন্ডিং, আমি শর্ট অ্যাসেন্ডিং করে দিলাম। অর্থাৎ সবগুলো ইঞ্জিনিয়ার এক পাশাপাশি চলে আসলো, হাউসওয়াইফ, অফিসার এবং টিচার সবগুলোই পাশাপাশি চলে আসে। এভাবে আপনি অ্যাসেন্ডিং করে প্রথমে সাজিয়ে নেবেন সাবটোটাল করার জন্য। এবং আপনি যে কোনো একটা ঘরে কার্সার রেখে আপনি ডাটায় যান, ডাটায় যাওয়ার পর সাবটোটালে যাওয়ার পর এখানে আপনি কিসের উপরে করতে চাচ্ছেন, আপনি পজিশনের উপরে করতে চাচ্ছেন, তাই এখান থেকে আপনার পজিশনটাকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আপনি পজিশনের সাবটোটাল করতে যাচ্ছেন। এবং পজিশনের থেকে যে আপনি সাবটোটাল করতে যাচ্ছেন, পজিশনের কিসের সাবটোটাল করতে যাচ্ছেন, পজিশনের আপনি ইনকামের সাবটোটাল গুলো করতে যাচ্ছেন। এজন্য আপনাকে ইনকামের ঘরে টিককে দিয়ে দিতে হবে এবং আপনাকে ওকে করে দিতে হবে। তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কিন্তু ইঞ্জিনিয়ারদের সাবটোটাল হয়ে গিয়েছে, অর্থাৎ এটা, এবং এটা হচ্ছে হাউসওয়াইফদের সাবটোটাল, এবং এটা হচ্ছে অফিসারদের সাবটোটাল, এবং এটা হচ্ছে টিচারদের সাবটোটাল, এবং এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, অর্থাৎ সবগুলো মিলিয়ে টোটাল কত টাকা ইনকাম। এভাবে আপনি প্রত্যেকটা জিনিসের উপর সাবটোটাল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন সাবটোটাল খুবই ইজি একটা পার্ট।
এখন আপনি যদি চান যে না একসাথে আমি দুটোরই সাবটোটাল করব, অর্থাৎ ইনকামের উপরও থাকবে এবং আপনি এজের উপরও থাকবে, তাহলে আপনি কি করবেন? এখন জাস্ট আমি একটু ব্যাকে চলে যাচ্ছি এবং আমি আরো একটা জিনিস পরিবর্তন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি মেল ফিমেলের উপর আমি করব। আমি এখন পজিশনের উপর করব না, বাট মেল ফিমেল কিন্তু দেখেন আলাদা আলাদা, এই জায়গা 3টা মেল, এই জায়গা 3টা ফিমেল, আবার মেল। এই জন্য আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে এটাকে অ্যাসেন্ডিং করে নিতে হবে অথবা ডিঅ্যাসেন্ডিং করে নিতে হবে। করার পর আমি যাব ডাটা থেকে আমি যাব সাবটোটালে যাওয়ার পর এখন যারা ফিমেলদের টোটাল ইনকাম কত এবং মেলদের টোটাল ইনকাম কত সেটা আমি বের করব, এবং ফিমেলদের টোটাল এজ কত, মেলের টোটাল এজ কত সেটাও আমি বের করব। এজন্য তাহলে আমি যেহেতু এজের উপরও করব এবং ইনকামের উপরও করব, তাই আমাকে এখানে ইনকামের ঘরেও টিক দিতে হবে এবং এই জায়গা ক্লিক করে আমার এজের উপরেও টিক দিয়ে দিতে হবে। এবং যেহেতু আমি এখান থেকে পজিশনের উপরে আর করতেছি না, তাই আমার পজিশনটা থাকবে না, আমি করতেছি জেন্ডারের উপর, তাই এখান থেকে আমাকে জেন্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ফিমেলদের টোটাল এজ কত, ফিমেলদের টোটাল ইনকাম কত, যার কারণে আমার জেন্ডারটাকে সিলেক্ট করে দেব। এখন ওকে করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোরই যোগফল বের হয়েছে, এজ, টোটাল ফিমেলদের বয়স কত এবং টোটাল ফিমেলদের ইনকাম কত, এবং টোটাল মেলদের ইনকাম কত, বয়স কত এবং ইনকাম কত, আর গ্রান্ড টোটাল বয়স কত এবং টোটাল ইনকাম কত। এভাবে আপনি নেমের উপরে হোক, জেন্ডারের উপর হোক, পজিশনের উপর হোক, আপনি সাবটোটাল করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সাবটোটাল করতে হবে। এখন আমি আপনাদের দেখাবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন জিনিসটা কি? ডাটা ভ্যালিডেশন অর্থাৎ আপনাকে ভুল থেকে সতর্ক করে দিবে। আপনার মনে করেন এটা হচ্ছে আপনার কোম্পানি এবং এখানে তাদের স্যালারি দিয়ে থাকেন, অর্থাৎ আপনার ইনকামের জায়গায় মনে করেন এখানে স্যালারি আছে, অর্থাৎ স্যালারি, এটা আপনি স্যালারি দিয়ে থাকেন আপনার কোম্পানির। এখন আপনার এই জায়গা আপনি স্যালারি দেন, আপনার কোম্পানিতে মনে করেন যে 20,000 টাকার নিচে আপনি কাউকে স্যালারি দেন না এবং 80,000 টাকার উপরেও আপনি কাউকে স্যালারি দেন না। সেই অবস্থায় আমরা এমন ভুল করে থাকি, দেখা যাচ্ছে 20,000 টাকাকে লিখতে যে 2,000 টাকা লিখে ফেলি, অথবা 20,000 টাকা লিখতে যে আমরা 2 লাখ টাকা লিখে ফেলি, আমাদের শূন্য একটা বেশি কম হয়ে যায়, বা 35,490 এরকম দেখা যাচ্ছে 3590 হয়ে যায়। এভাবে আমাদের অনেক ধরনের ভুল হয়। তো এই ভুল থেকে এড়িয়ে যাওয়ার জন্য, বাঁচার জন্য আমরা যেটা করব, যেহেতু আমরা এই ঘরগুলোতে এই স্যালারি গুলো বসাবো, তাই এই ঘরগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ সিলেক্ট করার জন্য আমরা এভাবে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে এভাবে সিলেক্ট করব এবং ডাটা থেকে যাব ভ্যালিডেশন। ডাটা থেকে ভ্যালিডেশনে যাওয়ার পর আমরা এখানে অ্যালাউয়ে যাওয়ার পর আমরা ডেসিমেলটাকে সিলেক্ট করে দেব। ডেসিমেলটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ডাটা বিটুইন হয়ে গিয়েছে এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই চলে এসেছে। অর্থাৎ মিনিমাম, সর্বনিম্ন কত টাকা আপনি স্যালারি দিয়ে থাকেন, মনে করেন 20,000 টাকা, এবং সর্বোচ্চ আপনি কত টাকা স্যালারি দিয়ে থাকেন, 80,000 টাকা, এর উপর আপনি স্যালারি দেন না। তো আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারিটা বসিয়ে দিলাম এবং আমরা এরর অ্যালার্টে যাব। এখন এরর অ্যালার্টে যাওয়ার পর আমরা স্টপটাকে সিলেক্ট করে দেব, কারণ আমরা জানি ভুল করলে আমাদের পরবর্তী সেলে না যেতে দেয়, ঠিক না করা পর্যন্ত। এবং এখানে আপনি একটা মেসেজ টাইপ করে দিতে পারেন, যে মেসেজটা আপনাকে শো করবে, আপনি দেখলে বুঝতে পারবেন যে না আপনার ভুল হয়েছে। সেজন্য আমরা একটা জাস্ট এটা আপনার মতো করে আপনি লিখে দিতে পারেন, টাইপেও রং নাম্বার। তো এখন আমরা ওকে করলাম। ওকে করার পর দেখেন এখানে যখন আমি 25,000 লিখতেছি, লিখে আমি নিচের ঘরে যেতে পারতেছি, এবং আমি এখানে 36,000 লিখতেছি, লিখে নিচের ঘরে আমি যেতে পারতেছি। বাট আমি মনে করেন 45,000 দিব, কিন্তু 4,500 ভুলবশত লিখে আমি খেয়াল করতে পারিনি যে আমার 45,000 হয়নি। যখন ঘরে যাচ্ছি ক্লিকছি, তখন দেখেন আমাকে কিন্তু যেতে দিচ্ছে না এবং আমাকে সেই মেসেজটাই দেখিয়ে দিচ্ছে টাইপ ইউ রং নাম্বার, অর্থাৎ আপনি যে ভুলটা করেছেন সেটা দেখিয়ে দিচ্ছে এবং রিট্রাই, আপনাকে আবারও সম্পাদন করে তারপর যেতে হলে আপনাকে যেতে দিবে না। তো এভাবে আমরা ভুল থেকে বাঁচতে পারি, যে আমরা ভুল করলে আমাকে সতর্ক করিয়ে দিবে এবং ভুলটা ঠিক না করা পর্যন্ত আমাকে অন্য ঘরে যেতে দিবে না। এভাবে আপনি যে কোনো এটাকে করতে পারেন, যেমন আপনি 80,000 লিখে ফেলেছেন, দেখেন আপনাকে যেতে দিচ্ছে না, বা আপনি 8 লাখ লিখে ফেলেছেন, তাও কিন্তু আপনাকে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তো এই ছিল আমাদের সাবটোটাল ডাটা ভ্যালিডেশন। তো আজকে আমাদের এ পর্যন্তই। নেক্সট আবারও ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব।
নেক্সটে ভালো অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। এবং আজকে এ পর্যন্তই, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কারো প্রবলেম থাকে পার্সোনালি আমার সাথে শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। আমার ফেসবুক গ্রুপ পেজ আছে, ব্রাইট ফিউচার আইটি পার্ক গ্রুপ পেজ, সেখানে এসে আমার সাথে ডিসকাস করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।